শাপলা চত্বরের ঘটনায় নিরপেক্ষ তদন্ত কমিশনারের দাবি জামাত আমিরের। চলতি বছরের শেষ দিকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে বললেন তথ্য উপদেষ্টা। দেশের ক্রীড়াঙ্গনকে উন্নত করতে স্পোর্টস ডিপ্লোমেসি করবেন জাইমা রহমান। সর্বশেষ জানাবো, ভারতে কোন দল ক্ষমতায় আসলো এটা নিয়ে আমরা ভাবি না বললেন গৈশ্বর চন্দ্র রায়। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। শাপলা চত্বরের ঘটনায় নিরপেক্ষ তদন্ত কমিশনারের দাবি জামাত আমিরের। 2013 সালের 5 মে রাজধানীর শাপলা চত্বরের ঘটনাকে কেন্দ্র করে স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। মঙ্গলবার 5 মে দেয়া এক বিবৃতিতে শফিকুর রহমান বলেন, ওই দিনের ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটন এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে একটি গ্রহণযোগ্য তদন্ত কমিশন গঠন জরুরি। তিনি 2013 সালের শাপলা চত্বর অভিযান 2013-কে দেশের ইতিহাসের বেদনাবিধুর ও কলঙ্কজনক অধ্যায় হিসাবে উল্লেখ করেন। তার ভাষায়, সেদিনের ঘটনা জাতির বিবেককে নাড়া দিয়েছিল এবং তা মানবতা, ন্যায় বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। বিবৃতিতে তিনি আরও বলেন, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার সম্পন্ন হয়নি। ফলে ভুক্তভোগী পরিবারগুলো ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে এবং জনমনে হতাশা ও ক্ষোভ তৈরি হয়েছে। চলতি বছরের শেষ দিকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে বললেন তথ্য উপদেষ্টা। চলতি বছরের শেষ দিকে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদুর রহমান। মঙ্গলবার 5 মে সচিবালয়ে বর্তমান সরকারের কর্মকাণ্ড জানাতে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা জানান। এদিকে স্থানীয় সরকারের সব নির্বাচন শেষ হতে নির্বাচন শুরুর পর 10 মাস থেকে 1 বছর লাগবে বলে মনে করেন তথ্য উপদেষ্টা। তবে উপজেলা পরিষদ বাতিল করে দেয়ায় কোনো সিদ্ধান্ত বর্তমান সরকার নেয়নি বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। সরকার কি উপজেলা পরিষদ বিলুপ্ত করতে চায়, এমন প্রশ্নের জবাবে জাহিদুর রহমান বলেন, উপজেলা বাতিল করে দেওয়ার কোনো সিদ্ধান্ত এই সরকার নেয়নি। এমপিদের অফিস দেওয়ায় উপজেলাকে খর্ব করা হচ্ছে, বিষয়টি সেরকম নয়, বরং উপজেলা পরিষদ আইনের ধারা 25 অনুযায়ী একজন সংসদ সদস্য উপজেলা পরিষদের উপদেষ্টা হিসাবেই আইনগতভাবে রয়েছেন। দেশের ক্রীড়াঙ্গনকে উন্নত করতে স্পোর্টস ডিপ্লোমেসি করবেন জাইমা রহমান। ক্রীড়া কূটনীতির মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পরিস্থিতি জোরদার করতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। এই কার্যক্রমে যুক্ত হচ্ছেন প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। রোববার 3রা মে রাজধানীর মতিঝিলে বিএসজে এর মিডিয়া কাপ ফুটবলের উদ্বোধন শেষে আমিনুল হক এই তথ্য জানান। তিনি বলেন, স্পোর্টস ডিপ্লোমেসির মাধ্যমে বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন সম্ভব। এই উদ্যোগে জাইমা রহমান যুক্ত হলে তা দেশের ক্রীড়াঙ্গনের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে। প্রতিমন্ত্রী জানান, এই কার্যক্রম এগিয়ে নিতে ইতিমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি পৃথক স্পোর্টস উইং চালু করা হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে এই উদ্যোগ বাস্তবায়ন করছে। ভারতে কোন দল ক্ষমতায় আসলো এটা নিয়ে আমরা ভাবি না বললেন গৈশ্বর চন্দ্র রায়। ভারতে কোন দল ক্ষমতায় এলো তা নিয়ে এখনই প্রতিক্রিয়া দেখানোর সময় আসেনি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য গৈশ্বর চন্দ্র রায়। অন্যের সার্বভৌমত্বের প্রতি আমাদের সমান সম্মান রয়েছে বলে তিনি মন্তব্য করেন। মঙ্গলবার 5 মে সকালে রাজধানীর জিয়া উদ্যানে ঢাকা জেলা বিএনপির নেতাকর্মীদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। পশ্চিমবঙ্গের জনগণ তাদের নির্বাচিত করেছে, তাদের অভ্যন্তরীণ বিষয়ে কোনো মন্তব্য না করে নিজ দেশের স্বার্থকেই গুরুত্ব দেওয়ার কথা জানান গৈশ্বর চন্দ্র রায়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, ভারতে কোন দল ক্ষমতায় আসলো তা দেখার বিষয় নয়, স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করি, তাই যেই ক্ষমতায় আসুক না কেন সেই সম্পর্কই এক থাকবে। তিনি আরও বলেন, ভারতের জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নেতা নির্বাচন করেছেন, নির্বাচিতদের অভিনন্দন জানাই।